সিন্ড্রেলার গল্প। এক সময়ে একটি ছোট গ্রামে এক সুন্দরী মেয়ে থাকত, তার নাম ছিল সিন্ডেরেলা। তার বাবা মা খুব ভালোবাসতেন তাকে, কিন্তু দুর্ভাগ্যবশত তার মা মারা গেলেন যখন সিন্ডেরেলা খুব ছোট ছিল। কিছু বছর পর তার বাবা আবার বিয়ে করলেন। তার নতুন মা এবং দুই সৎ বোন ছিল, কিন্তু তারা সিন্ডেরেলাকে একদমই ভালোবাসত না, বরং তাকে দাসীর মতো কাজ করতে বাধ্য করত। সিন্ডেরেলা সারাদিন রান্না, ঘর পরিষ্কার এবং অন্যান্য কাজ করে কাটাত। তার সৎ বোনরা তাকে ময়লা কাপড় পরতে দিত এবং তাকে উপহাস করত। কিন্তু সিন্ডেরেলা খুব ধৈর্যশীল এবং ভালো মেয়ে ছিল। সে সব সময় আশা করত যে একদিন তার জীবন ভালো হবে। একদিন রাজ্যের রাজপুত্র একটি নাচের অনুষ্ঠানের আয়োজন করলেন। সব যুবতী মেয়েদের আমন্ত্রণ জানানো হল। সিন্ডেরেলার সৎ বোনরা খুব উত্তেজিত হয়ে গেল এবং নিজেদের সাজাতে ব্যস্ত হয়ে পড়ল। সিন্ডেরেলাও অনুষ্ঠানে যেতে চাইল, কিন্তু তার সৎ মা তাকে বলল, তুমি এত ময়লা, তুমি কিভাবে রাজপুত্রের সামনে যাবে? তুমি ঘরেই থাকো। সিন্ডেরেলা খুব কষ্ট পেল। সে বাগানে গিয়ে কাঁদতে লাগল। তখনই একটি আশ্চর্য ঘটনা ঘটল। এক জাদুকরী মায়ের আবির্ভাব হল, যিনি সিন্ডেরেলার দুঃখ দেখে তাকে সাহায্য করতে এলেন। তিনি একটি কুমোরকে সুন্দর রথে, ইঁদুরকে ঘোড়া এবং সিন্ডেরেলার ময়লা কাপড়কে একটি চমৎকার গাউনে পরিণত করলেন। জাদুকরী মা সিন্ডেরেলাকে সতর্ক করে দিলেন, তোমাকে মধ্যরাতের আগে ফিরে আসতে হবে, কারণ তখন সব জাদু শেষ হয়ে যাবে। সিন্ডেরেলা রাজপ্রাসাদে গেল এবং সবাই তার সৌন্দর্যে মুগ্ধ হল। রাজপুত্রও তার প্রেমে পড়ে গেলেন। তারা একসাথে নাচলেন এবং গল্প করলেন। কিন্তু হঠাৎ সিন্ডেরেলা মনে পড়ল যে মধ্যরাত হয়ে গেছে। সে তাড়াতাড়ি প্রাসাদ থেকে বেরিয়ে গেল, কিন্তু তার পায়ের একটি স্যান্ডেল পরে রইল। রাজপুত্র সিন্ডেরেলাকে খুঁজতে শুরু করলেন। তিনি সেই স্যান্ডেলটি নিয়ে সব ঘরে ঘরে গেলেন এবং প্রতিটি মেয়েকে স্যান্ডেলটি পরিয়ে দেখলেন। শেষ পর্যন্ত তিনি সিন্ডেরেলার বাড়িতে পৌঁছালেন। সৎ বোনরা চেষ্টা করল, কিন্তু স্যান্ডেলটি তাদের পায়ে মানানসই হল না। যখন সিন্ডেরেলা স্যান্ডেলটি পরল, তখন এটি তার পায়ে পুরোপুরি ফিট হয়ে গেল। রাজপুত্র বুঝতে পারলেন যে সিন্ডেরেলাই সেই রহস্যময়ী মেয়ে। তিনি তাকে বিয়ে করার প্রস্তাব দিলেন এবং সিন্ডেরেলা রাজি হল। তারা সুখে শান্তিতে বসবাস করতে লাগল, এবং সিন্ডেরেলার দুঃখের দিন শেষ হয়ে গেল। এই গল্পটি আমাদের শেখায় যে ধৈর্য এবং ভালো আচরণের ফল সবসময় ভালো হয়।